নমস্কার, গল্পকথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7:30। আপনাদের সবাইকে গুড মর্নিং বা সুপ্রভাত জানিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন পূজা দেব বলে ফুল তুলতে এসেছি। এইগুলো হলো চন্দন জবা, আমাদেরই গাছের। আগে ফুলগুলো তুলে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। পূজা দেব বলে ঠাকুর ঘরে চলে এসেছি। প্রথম কাজই হচ্ছে আগে বাসি ঘরটাকে ভালো করে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নেওয়া বা মুছে নেওয়া, সেটাই করছি এখন। তারপর আসন পেতে বসে পড়লাম। এবারের কাজ হচ্ছে আচমন পাত্র থেকে গঙ্গা জল নিয়ে মাথায় ছড়িয়ে দেওয়া এবং আচমন করে নেওয়া। আচমন করা হয়ে গেছে। তারপরের কাজ ঠাকুরের কাছ থেকে সমস্ত বাসি ফুলগুলোকে তুলে পরিষ্কার করে দেওয়া জায়গাটাকে। এই ফুলগুলো তুলেছি। ফুল তোলার পর একে একে ঠাকুরকে প্রণাম করে সব ফুলগুলো দিয়ে দিলাম। ফুল দেওয়া হয়ে গেছে। এবারে ঠাকুরের আসন পেতে পিঁড়ি পেতে থালাগুলো দিয়ে ঠাকুরকে প্রসাদটাকে দিয়ে দিই। কর্পূর দিয়ে কর্পূর জ্বালিয়ে ঠাকুরকে একটু বরণ করে নিই। ঠাকুরকে বরণ করা হয়ে গেছে। এবারে ধূপ বাতি অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে আমরা এগুলো জ্বালিয়ে ঠাকুরকে একটু বরণ করে নিয়ে তারপরে প্রদীপটাকে রাখবো। তারপর প্রতিটা বাড়িতেই যেমন শাঁখ ঘণ্টা বাজিয়ে পুজো সমাপ্ত করা হয়, তেমনই শাঁখ ঘণ্টা বাজিয়ে সকালের ভোগটাকে সমাপ্ত করব। আজ শনিবার, তাই হনুমান চালিসাটা পাঠ করছিলাম। এখনও সবটা মুখস্থ হয়নি, মাঝে মাঝে বেঁধে যায়, তাই এখন দেখে দেখেই পাঠ করি। তো হনুমান চল্লিশাটা পাঠ করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ঠাকুরের ভোগ দেওয়ার পর একটা কাঁঠাল পাকিয়েছিলাম, সেই কাঁঠালটাকেই এখন কোয়া ছাড়াতে বসলাম। পুরো খাজা কম। তারপর একটু রোয়া চা আর বিস্কুট করে নিলাম, সেটা দিয়েই ব্রেকফাস্ট সারলাম। স্কুলে যাওয়ার আগে এটাই ছিল আমার টিফিন, ফ্রাইড রাইস আর চিকেনের কিছু একটা। চলে এসেছি স্কুলে। স্মার্ট ক্লাসের আজকে দ্বিতীয় দিন। তো এরা হলো সেই দ্বিতীয় দিনের ছাত্রছাত্রী। ওরা প্র্যাকটিস করছিল, আর আমিও সেই সময় একটু ওদের প্র্যাকটিসটাকে ক্যামেরাবন্দি করে রাখলাম। থেকে চলে এসেছি, এসেই ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। দিতে ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। টাটা।